Hello viewers, you're welcome to my YouTube channel Lotus Emporium and my Facebook page Lotus Emporium. সো আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন এসি আছে। সো আমি আজকে এসি রিভিউ দেবো এবং এসির আমি বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম। তো আজকে নিয়ে আসছি হচ্ছে ইনভার্টার এবং নন ইনভার্টার এসির কিছু বেসিক ইনফরমেশন নিয়ে। যারা হচ্ছে এসি কিনতে চাচ্ছেন এই মুহূর্তে যারা এবং দ্বিধায় ভুগতেছেন ইনভার্টার কিনবেন নাকি নন ইনভার্টার কিনবেন, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। ইনভার্টার মূলত কি জিনিস এবং নন ইনভার্টার কি? নর্মালি এসি দুই টাইপেরই হয়, ইনভার্টার এবং নন ইনভার্টার। ইনভার্টারটা হচ্ছে কি, যেটা হচ্ছে এনার্জি সেভিং, মানে বিদ্যুৎ খরচ কম হবে যেটাতে, এবং নন ইনভার্টার অ্যাজ ইউজুয়াল যে বিদ্যুৎ বিলটা আসার কথা সেটাই আসে। এখন ইনভার্টার এসিটা কিভাবে কাজ করে এটা যদি আমি আপনাকে বলি, এবং ইনভার্টারটা আপনি কেন কিনবেন সেটা যদি বলি। ইনভার্টারটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি 30 থেকে 50% পর্যন্ত সেভ করে নন ইনভার্টার এসি থেকে। তো এটা হিউজ একটা অ্যামাউন্ট। এবং যদি আপনি প্রাইসের কথা বলেন, ইনভার্টার এসিতে আপনার প্রাইস বেশি আসবে, নন ইনভার্টার এসিতে প্রাইস কম আসবে। এই দিকটাও আপনাকে দেখতে হবে। ফেসিলিটিস অবশ্যই বেশি ইনভার্টার এসিতে। এবং ইনভার্টার এসিটা কিভাবে কাজ করে আমি যদি বলি আপনাকে, এটাতে একটা সেন্সর সিস্টেম আছে, যেটা হচ্ছে আপনার রুমে যে আপনি টেম্পারেচার সেট করবেন ওই টেম্পারেচারে গিয়ে এটার কার্যক্ষমতা কমায় দিবে। টোটালি কম্প্রেসরটা বন্ধ হবে না, বাট কার্যক্ষমতা কমাই দেবে। ধরেন আমি যদি এরকম বলি, একটা এসির ওয়াট দেওয়া আছে 1500 ওয়াট, এটা 1500 ওয়াটে চলতেছে। আপনার রুমের টেম্পারেচার যে সেলসিয়াস, ধরেন আপনি 22 ডিগ্রি সেলসিয়াস বা 23 ডিগ্রি সেলসিয়াস রাখছেন, ওই অবস্থায় যে এটা হচ্ছে এটার ওয়াট কমাই দিতেছে। ধরেন 1500 ওয়াটেরটা আপনার 200 ওয়াটে কাজ করছে বা 300 ওয়াটে কাজ করতেছে। সো এই জায়গায় হচ্ছে সেভিংস এর বিষয়টা। বাট অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি, নন ইনভার্টার এসি ক্ষেত্রে হচ্ছে কি, এটা যখন হচ্ছে আপনার 23 ডিগ্রি বা 22 ডিগ্রিতে আসতেছে, এটা টোটালি হচ্ছে কম্প্রেসরটাকে বন্ধ করে দিতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, যখন আপনার রুমের টেম্পারেচার বেড়ে যাবে তখন হচ্ছে এটা আবার যদি চালু হয় তখন আবার পূর্ণ ক্ষমতা নিবে, ধরেন ওই 1500 ওয়াট আবার নিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে বিদ্যুৎ বিলটা বেশি আসবে। এখন এটা আরেকটু সহজ করে যদি বলি, আপনার রাস্তায় যে গাড়ি যায়, জ্যামে পড়ে, ওই অবস্থায় দেখবেন যে গাড়ি চালু রাখছে, গাড়ির ইঞ্জিন চলতেছে, বাট গাড়ি কিন্তু এক জায়গায় থেমে আছে। এইটা যদি আমি বলি, এটা নন ইনভার্টার এসির ক্ষেত্রে বা ইনভার্টার এসির সাথে আমি তুলনা করি, এটা অনেকটা ইনভার্টার এসির মতো কাজ করতেছে। নন ইনভার্টার এসি ক্ষেত্রে যদি আপনি ইঞ্জিনটা আপনি ওই গাড়িটা এখানে বন্ধ করে ফেলেন, এটা ইঞ্জিন যখন জ্যাম ছুটে যাবে তখন ওই গাড়িটা চালু করতে আপনার শক্তি ক্ষমতা ব্যয় হবে। ওই নন ইনভার্টার এসিটা হচ্ছে ওই ক্ষেত্রে, আমি যদি সহজ ভাষায় বলি। এবং ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি ক্ষেত্রে যদি আরো কিছু পার্থক্য বলি, ইনভার্টার এসি টা একটু হয়, আপনি যদি ব্যয়ের কথা বলেন সেক্ষেত্রে নন ইনভার্টার এসি থেকে একটু বেশি। বাট বিলিং এর হিসাব যদি করেন সেক্ষেত্রে ইনভার্টার এসি সেম হইতেছে। আবার যাদের একটু বাজেট বেশি তারা ইনভার্টার এসিটা চুজ করবেন, এবং যাদের একটু বাজেট লো এবং কম সময় এসি চালাবেন তাদের জন্য হচ্ছে নন ইনভার্টার এসিটা। সো এই দিকগুলো মাথায় রাখবেন। যারা হচ্ছে লং টাইম এসি চালাবেন বা কমার্শিয়াল স্পেসে বা বাসায় যারা লং টাইম চালাবেন তাদের জন্য আমি সাজেস্ট করবো ইনভার্টার এসিটা। এবং যারা হচ্ছে কম সময়ের জন্য এবং বাজেট একটু কম, তাদের জন্য হচ্ছে নন ইনভার্টার এসিটা সাজেস্ট করবো। বাজারে হচ্ছে কি, মার্কেটে আপনাকে গেলে দেখা যাবে বলবে যে এরকম বিক্রির জন্য ইনভার্টার এসি কেনেন, বা আপনাকে তার কাছে যেটা আছে সেটা আপনাকে সাজেস্ট করবে। মূলত হচ্ছে আপনি আপনার দিকটা চিন্তা করে এসি কিনবেন, কোনটা কিনতে হবে সেটা তো আপনি ভালো বুঝবেন। সো আমার এখান থেকে আপনি আশা করি যে ইনভার্টার এবং নন ইনভার্টার এসি বেসিক বিষয়টা বুঝতে পারছেন। সো আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করে ফেলুন, এবং হচ্ছে আমার পরবর্তী ভিডিও পেয়ে যাবেন খুব দ্রুতই আশা করি। আল্লাহ হাফেজ।